আচ্ছা, গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড কেন থাকবে? আমার তো বর আছে। ও, বর। হ্যাঁ, বর আছে, বয়ফ্রেন্ডও আছে। বর আছে, বয়ফ্রেন্ডও আছে। কি, বয়ফ্রেন্ডও আছে? दीदी वाह दीदी दीदी वाह दीदी তোমার বর জানে না? ওটাই তো প্রবলেম হয়ে গেছে, আমার বর সব জানতে পেরে গেছে, তাই নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা জি। বলতে চাও? বয়ফ্রেন্ডকে বলতে চাই যে আমি এখন রিলেশনে থাকতে চাই না, ব্রেকআপ করতে চাই। আচ্ছা, তাহলে বয়ফ্রেন্ডকে ফোন করো, আজকে বলে দাও যে তুমি ওর সাথে রিলেশন থাকতে চাও না। ঠিক আছে, তাহলে ফোন করছি। হ্যালো, হ্যাঁ, বলো শোনা। বলছি আমার বাড়িতে না একটু প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? আমার বর সব জানতে পেরে গেছে। আমি না তোমার সাথে আর রিলেশনশিপে থাকতে পারবো না। কি বলছো কি? হ্যাঁ, বর সব জানতে পেরে গেছে না, তাই। তোমার জন্য আমি এতদিন ভালোবাসা দিয়েছি, এত কিছু করেছি, তুমি এখন এই বলছো? কি আর করবো বলো, বরকে ছেড়ে তো আর আমি এখন তোমার কাছে আসতে পারবো না। বরকে তাহলে ডিভোর্স দিয়ে দাও। ওরকম বললে হয় নাকি? এখন আমার তো দুটো বাচ্চাও আছে, এতদিন ওর সঙ্গে সংসার করলাম, ওকে ছেড়ে কি করে এখন তোমার কাছে যাই? যে কি হয়েছে, তোমার দুটো বাচ্চা থাকলে আমি তোমার সাথে বিয়ে করবো, কোনো সমস্যা নাই। তুমি পারবে তাহলে আমাকে আর আমার বাচ্চা দুটোর ভার নিতে? হ্যাঁ, কেন পারবো না? মাঝপথে ছেড়ে চলে যাবে না তো? কেন যাবো? ও তোমাকে নিয়ে আসছে? না, আমি এখন তো হুট করে যেতে পারি না, আমি ওর সাথে কথা বলি, নাহলে হয়তো থানা পুলিশ করতে পারে ও। ও তাই? তুমি আমাকে ছেড়ে দেওয়া চলে যাবে না তো? না না, তুমি যদি সবকিছু ঝামেলা হ্যান্ডেল করে যদি আমাকে নিয়ে থাকতে পারো, অবশ্যই থাকবো। সে কেন পারবো না, সবকিছু দিতে পারবো তোমার জন্য। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, তাহলে তুমি এখন কি করতে চাও? কি আর করবো, আমি একেও ভালোবাসি, ওকেও ভালোবাসি, ওর থেকে বেশি একে ভালোবেসে ফেলেছি। इसलिए कहते हैं बिना लड़की देखे शादी मत किया करो। এখন ওকে ডিভোর্স দিয়ে এর সাথেই নতুন জীবন কাটাতে চাই। তাই? হ্যাঁ। दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी